এই প্রচণ্ড গরমে আমি আপনাদের সাথে একটা ঠান্ডা ঠান্ডা কোকোনাট আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ঘরে নারকেল ছিল, নারকেলের আইসক্রিম বানাবো। ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ারও করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দুবাই থেকে চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড গ্রসারি ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই কোকোনাট আইসক্রিম কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবেন। খুব সহজ পদ্ধতিতে আজকের এই কোকোনাট আইসক্রিমটি আমি বানিয়েছি। তাই চলুন কথা না বাড়িয়ে ঠান্ডা ঠান্ডা কোকোনাট আইসক্রিমের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আইসক্রিম বানাবো, কোকোনাট আইসক্রিম। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ দুধটা লেগে না যায় তার জন্য। কোকোনাট আইসক্রিম তো তার জন্য আমি একটা নারকেলের মালা কুড়িয়ে নিয়েছি। আমি এখানে একটাই নিয়েছি নারকেলের মালা, আপনারা চাইলে একটা গোটা নারকেলেও নিতে পারেন। তো আমি নারকেলটা প্রথমে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ দুধ। এটা ফুল ক্রিম দুধ। সবসময় আইসক্রিমে ফুল ক্রিম দুধ ভালো হয়। তো দুধটা একটু ফুটতে দেব। দুধটা হালকা ফুট এসে গেছে। আমি এখন এখান থেকে কিছুটা দুধ বাটিতে উঠিয়ে নেব। কিছুটাই লাগবে, এতে গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার গোলার জন্য নিচ্ছি। দুধটা ভালো ফুটে গেছে। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা দেখে দেবেন। আমি এখন কিছুটা দেব, 1/4 কাপ মতো দিলাম। বাকিটা, কারণ গুঁড়ো দুধ পড়বে, বাকিটা লাগলে পরে দেব। এখানে যে দুধটা নিয়েছিলাম সেই দুধে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব, আর এখানে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আগে দুধের সাথে এটা মিশিয়ে নেব। দুধ আর কর্নফ্লাওয়ারের যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম, এটা এখন আমি এই দুধের সাথে অল্প অল্প করে অ্যাড করব আর নাড়তে থাকবো। এটা দুধটা ঘন হয়ে গেছে অনেকটাই, ফুটতে ফুটতে, আর এই মিশ্রণটা দেওয়ার ফলে আরও ঘন হয়ে যাবে। দুধটা ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে গেছে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে মিক্সি করব। আগে ঠান্ডা হয়ে যাক। দুধের এটা মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সি করব। তো তার আগে আমি এই নারকেলটাকে মিক্সি করে নেব। নারকেলটা একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আমি কিন্তু চিনি সেই 1/4 কাপই দিয়েছি। চিনি যদি কম মনে হয় তাহলে এই মিক্সিতেও মিক্সি করার সময়ও দিয়ে দিতে পারেন। আমি এই নারকেলের সাথে 1 চামচ কি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্সি করব। আমি নারকেলটা মিক্সি করে নিয়েছি। এবার আমি এই দুধের মিশ্রণটা মিক্সিতে দিয়ে দেবো, এটাও মিক্সি করব।
আর আমি এখানে নিয়েছি ফেস ক্রিম 1/4 কাপ। আপনাদের কাছে ক্রিম না থাকলে তাজা ঘরের মালাই থাকলে সেটাও নিতে পারেন। এখন এই সব কিছু দিয়ে আমি এবার এটাকে একবার মিক্সি করে নেব। আমি মিক্সি করে নিয়েছি সমস্ত কিছু, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আজকে আমি আইসক্রিম বসাবো এরকম এই ডাব্বাগুলোয়। এগুলো আমার আইসক্রিমের মোল নেই, এগুলো হলো জেমসের ছোট ছোট কৌটো। এতেও খুব সুন্দর আইসক্রিম বসে, আমি কিন্তু বসাই তো দারুণ আসে। তো ওতেই আমি এগুলো বসিয়ে দেবো একটা একটা করে ভরে। আপনাদের কাছে না থাকলে এরকম আমার মতো জুগারে মোল বানিয়ে নিতে পারেন। আবার গ্লাসেও বসাতে পারেন বা আইসক্রিমের ডাব্বায় বা যে কোনো কন্টেনারেও বসাতে পারেন, কিন্তু আজকে আমি এতেই বসাবো। আমি কিন্তু আজকে আইসক্রিমে কোনো রকম ফ্লেভার দিইনি, ফ্রেশ নারকেলের ফ্লেভারটাই রেখেছি। কোনো রকম এলাচ বা ভ্যানিলা এসেন্স কিছুই দিইনি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এরকমভাবে আমি সমস্তগুলো আগে ভরে নেব। আমি সমস্ত ভরে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এগুলো ভরে বেশ কিছুটা ছিল, সেটাও আমি এই একটা গ্লাসে ভরে নিয়েছি। এখন এগুলো আমি এই গ্লাসে রাখবো, নালে পড়ে যাবে। এরকমভাবে রাখলে সেফটি গ্লাসটা সমেত আমি ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো। আপনারাও এরকমভাবে বসান, আপনাদের আইসক্রিমও খুবই ভালো হবে। আর গরমে আইসক্রিম ছোট বড় সবারই খুবই ভালো লাগে। আর এখন যা প্রচণ্ড গরম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম জুস সব কিছু খেতে মন চায়। এবার আমি এগুলোতে একটা করে কাঠি দিয়ে দেব। কাঠিগুলো পরে দিলেও হবে, কিন্তু এখন দিয়ে দিলে এগুলো ভালো বসবে। সমস্ত কাঠি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি এরকম পেপার দিয়ে মুড়ে আর গার্ডার দিয়ে দেব, যাতে এগুলো বরফ না এসে যায়। দুদিক থেকে দিয়ে দিতে হবে। সমস্ত সুন্দরভাবে আমি মোল্ড মুড়ে দিয়েছি। এখন এগুলোকে ফ্রিজে আমি সারা রাতের জন্য রেখে দেবো। 12 ঘন্টা তো অবশ্যই রাখতে হবে, তবে আইসক্রিম সুন্দর বসবে। তারপর আইসক্রিম বসে গেলে আবার আপনাদেরকে দেখাবো। সারা রাত রেখে দিয়েছিলাম, আইসক্রিমগুলো কীরকম বসেছে এবার আপনাদের সাথে শেয়ার করব। আমি বের করে ফেলেছি। ওয়াও, দারুণ বসেছে, দেখতে পাচ্ছেন। একটুও কিন্তু বরফ আসেনি। এগুলোও খুব সুন্দর বসে গেছে। এখন এগুলো আমি এ থেকে বের করে নেব। একটুখানি জলে এটা ডোবালেই 2 সেকেন্ড, তারপর এগুলো আপনি বেরিয়ে আসবে। একটুখানি জলে বসিয়ে টানলেই এগুলো বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। আমি
সবগুলো কিন্তু বের করে নিই, 4টে বের করেছি। সবগুলো বের করলে গলে যাবে। সবগুলো কাঠি আমি বের করে ফেলেছি, দেখতে পাচ্ছেন দারুণ লাগছে এগুলো। এবার আমি গ্লাসেরটাও কেটে দেখাবো। এটাও একটু এরকম ছুরি ঢুকিয়ে আগে একটু জলে গ্লাসটা বসিয়ে দিতে হবে। 2 সেকেন্ড জলে বসিয়ে গ্লাসটা এবার আমি ছুরিটা ঢুকিয়ে এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে বের করে আনবো। বের করে ফেলেছি, দেখতে পাচ্ছেন সুন্দর একেবারে ক্রিমিনেস। তো এটাকে আমি এখন কাটবো রাউন্ড রাউন্ড করে। আপনারা চাইলে কাঠি দিয়েও কাটতে পারেন, একটুখানি রেখে দিলে এটা কাটতে সুবিধা হয়। আমি এরকমভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। দারুণ দেখতে লাগছে, একেবারে সাদা দুধ, যেহেতু কোকোনাট আইসক্রিম সেই জন্য। তো এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। এই প্রচণ্ড গরমে ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। আজকের এই কোকোনাট আইসক্রিম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।